ইন্দোনেশিয়ান হরর মুভি এক্সপ্লেন করার জন্য আপনারা আমার কমেন্ট সেকশন ভরে ফেলেছিলেন। অবশেষে আপনাদের কথা রাখতে আজকে একটি দুর্দান্ত এবং গা শিউরে ওঠা ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়ানিতা আহলি নিরাকা নিয়ে হাজির হলাম, যার অর্থ যে নারী নরকে যাবে। বেশ ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় একটি মুভি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এক্সপ্লেনেশন শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরুতে ছোট্ট ফারা এবং উমিকে দেখানো হয়। ফারা একজন অনাথ আর উমি সেই মেয়েদের অনাথালয়ের প্রিন্সিপালের স্ত্রী। ছোট ফারা তার উমিকে বলে সে বড় হয়ে অনেক সাহসী হতে চায়, যাকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু পরের দৃশ্যে দেখানো হয় ফারা রক্তাক্ত অবস্থায় হেঁটে চলেছে, তার চোখ দুটো যেন রক্ত জমা। পরক্ষণেই ফারার ঘুম ভেঙে যায়। তার ফোনে তখন জিন ও কালো জাদু সম্পর্কে একটি পডকাস্ট চলছিল। ফারা নিজেকে ধাতস্থ করতেই তার বেস্ট ফ্রেন্ড দিনাও চলে আসে, যাকে সবাই দিন বলে সম্বোধন করে। আমরা দিন ও ফারার কথোপকথনের মাধ্যমে বুঝতে পারি ফারা খুবই নম্র, ভদ্র এবং ধার্মিক একটি মেয়ে। অন্যদিকে দিন দুষ্টু কিন্তু ধার্মিক। আসলে এই সবই তাদের অনাথ আশ্রমের প্রিন্সিপাল বা উস্তাদ আবির অবদান। আজকে আবির সাথে তার একজন প্রাক্তন ছাত্র ওয়াহাব দেখা করতে এসেছে। ওয়াহাব একজন পলিটিশিয়ান ও বিজনেসম্যান। সে মূলত অনেক বছর পর তার বাপদাদার মতো ভোটে দাঁড়াতে চাইছে, কিন্তু তার আগে তার ইচ্ছা বিয়ে করবার। তাই ওয়াহাব আবির কাছ থেকে পরামর্শ নিতে এসেছে। ফারা ও দিন লুকিয়ে লুকিয়ে ওয়াহাব এবং আবির কথা শুনছিল। ওয়াহাব একটি নম্রভদ্র এবং ধার্মিক মেয়ে খুঁজছিল, যে তাকে ভবিষ্যতে সাপোর্ট করতে পারবে। ফারার ওয়াহাবের কথাগুলো বেশ ভালো লাগে। সে উমিকে বলে আবির মাধ্যমে ওয়াহাবকে তার কথা জানাতে। উমি জিজ্ঞেস করে কিন্তু সে কি কলেজে ভর্তি হতে চায় না। ফারা জানায় সে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে। মূলত সে দ্রুত বিয়ে করতে চাইছিল, যাতে সে গুনাহ থেকে বাঁচতে পারে। সেই সাথে তার একটি পরিবারেরও প্রয়োজন ছিল। দৃশ্যপট পরিবর্তন হয়। ওয়াহাব ও ফারার বিয়ে হয়ে গিয়েছে। ফারা যেমন কেয়ারিং ওয়াইফ, ওয়াহাবও তেমনই লাভিং হাজবেন্ড। ওয়াহাবের আজকে একটি সমাবেশ ছিল। সে বক্তৃতা দেওয়ার সময় নারী উন্নয়ন সহ আরো অনেক কিছুর কথা বলে। সেই সাথে সে ফারাকেও ধন্যবাদ জানায় তার সাথে থাকার জন্য। অতঃপর ফারাকে স্টেজে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়াহাব আবারও কথা বলতে শুরু করলে ফারা শুনতে পায় কেউ ফিসফিস করে তাকে ডাকছে। সামনে তাকাতেই দেখতে পায় একটি কুৎসিত অবয়ব সেখানে বসে রয়েছে। হঠাৎই একটি মেয়ের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলে সেখানে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। ফারা খেয়াল করে সেই জায়গাটা খালি, কিন্তু পাশে তাকাতেই আবারও সেই ভয়ঙ্কর অবয়বকে দেখে ভয় পেয়ে যায়। ওয়াহাব যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, ফারা তাকে কিছুই জানায় না। তারা সেখান থেকে বের হলে একটি র্যালির সামনে এসে আটকে যায়। র্যালিটি ছিল ওয়াহাবের বিপক্ষ দল এগং এবং স্যাতিওর। এগং অনেক বছর ধরেই এলাকার স্থানীয় সরকার গঠন করে চলেছে। স্যাতিওকে শুধু রাখা হয়েছে যাতে যে লোকগুলো এগংকে চায় না তারা স্যাতিওকে ভোট দিতে পারে। মানে এগং বেশ পাওয়ারফুল এবং স্যাতিও তার সাজানো একটা পুতুল মাত্র। ফারা ওয়াহাবকে জিজ্ঞেস করে এগং অথবা স্যাতিও কি নির্বাচনে জয়লাভ করার জন্য কালো জাদু করতে পারে, কারণ আজকে একটি মেয়ের নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ছিল। ওয়াহাব কথাটা উড়িয়ে দেয়। ফারা ওয়াহাবের হাতে হাত রেখে বলে আল্লাহ চাইলে আপনি জয়ী হবেন। তখন ওয়াহাব উত্তর দেয় আমি জয়ী হব কারণ আমার কাছে তুমি আছো। ফারা কথাটা শুনে প্রচন্ড খুশি হয়। পরের দিন আবারও ফারা জিন ও কালো জাদু সম্পর্কে পডকাস্ট শুনতে শুনতে রান্না করছিল। কেউ পেছন থেকে তাকে জড়িয়ে ধরলে ফারা ভাবে হয়তো এটা ওয়াহাব, কিন্তু পিছু ফিরে দেখে সেখানে কেউই ছিল না। ফারা বেশ কয়েকবার ওয়াহাবকে ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে আবারও রান্না শুরু করে। তখনই তাদের কাছের মহিলা এমবো এসে ফারাকে জিজ্ঞেস করে সে ফার্ম থেকে আনা ফ্রেশ দুধ খাবে কিনা। ফারা মানা করে দেয়। বউ যেতেই কেউ আবারও পেছন থেকে ফারাকে জড়িয়ে ধরে। এবার অবশ্য ওয়াহাবই ছিল। ফারা ওয়াহাবকে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল, কিন্তু ওয়াহাব তার কথার স্পষ্ট কোনো উত্তর দেয় না। দৃশ্যপট পরিবর্তন হয়। ওয়াহাব যত্ন সহকারে ফারার নখ কেটে দিচ্ছিল। কথা বলতে বলতে হঠাৎ অসাবধানতা বশত ফারা আঙ্গুলে ব্যথা পায়। ওয়াহাব বেশ কয়েকবার তাকে সরি বলে, তারপর সেখানে ব্যান্ডেজও করে দেয়। ফারা বেশ এক্সাইটমেন্ট নিয়ে বলে সে ওয়াহাবের ইলেকশন ক্যাম্পেইন নিয়ে একটি দারুণ আইডিয়া বের করেছে। সে তো নারী উন্নয়ন করতে চায়, তাহলে ওয়াহাবের উচিত বোর্ডিং স্কুলে থাকা মেয়েদেরকে বিনামূল্যে উচ্চশিক্ষা দেওয়া। ওয়াহাব উল্টো বলে ওঠে না, তাদের বরং ভালো ভালো রান্না শেখানো উচিত। এভাবে তারা তাদের স্বামীদের খুশি করতে পারবে। ওয়াহাবের কথায় ফারার হাস্যোজ্জ্বল মুখে আধার নেমে এসেছিল। পরের দৃশ্যে দেখা যায় বউ একটি থালা হাতে ফার্ম এরিয়াতে ঢুকেছে, যেখানে শুধু অল্প কিছু মানুষের যাওয়ার অনুমতি ছিল। বউ থালাতে থাকা কালো জাদু সামগ্রীতে ফারার নখগুলো মিশিয়ে গরুগুলোকে খাইয়ে দেয়, আর সাথে সাথেই গরুগুলোর চোখ শয়তানের চোখে পরিণত হয়। এইদিকে ফারা নামাজ পড়ছিল। সে সালাম ফেরাতেই কেউ আবারও তাকে ফিসফিস করে ডাকে। ফারা ভয় না পেয়ে দেখতে যায় কে তাকে ডাকছে। হঠাৎ লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। এক সময়
একদমই অন্ধকার হয়ে যায়। অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ ফারা নিচে পড়ে গিয়েছিল। তার আশেপাশে কিছু একটা পড়ে থাকতে দেখে ফারা সেটা হাতে তুলে নিয়ে দেখে এটা তো কাঁচা মাংস। তখনই পাশ ফিরলে দেখতে পায় সেই ভয়ঙ্কর অবয়ব তার দিকে তাকিয়ে বিচ্ছিরি ভাবে হাসতে হাসতে কাঁচা মাংসগুলো খাচ্ছে। ফারা ভয়ে চিৎকার করে ওঠে। তার ঘুম ভাঙে পরের দিন সকালে। পাশে তাকিয়ে দেখে ওয়াহাব সেখানে নেই। সকালে ওয়াহাব এলে জানতে পারে কাল লাস্ট মিনিটে একটা ঝামেলা হয়ে যাওয়ায় ওয়াহাব সারা রাত বাড়ি ফিরতে পারেনি। ওয়াহাব ফারাকে জানায় আজ তারা ফারার অনাথ আশ্রমে যাবে, তাই আজকে বউ তাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে। ফারা বলে আজ তার শরীরটা ভালো নেই। ওয়াহাব ফারার প্রতি ভালোবাসা দেখালেও তার কথা কানে তোলে না। বউ এসে ফারাকে সাজাতে শুরু করে। তারপর একটি প্রদীপ উঠিয়ে একটি অদ্ভুত গীত গেতে গেতে সেটা ফারার মাথার উপর ঘোরাচ্ছিল। আর ফারা কেমন যেন সম্মোহিত হয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়। ফারা ও ওয়াহাব অনাথালয়ে চলে এসেছে। আবি, উমি ও দিন সহ সবার সাথে কুশলাদি বিনিময় শেষে তারা মজলিসে বসে, যেখানে আবি দ্য হাদিদ অফ ওয়েমেন অফ দ্য হেল অর্থাৎ জাহান্নামী নারী সম্পর্কে একটি হাদিস বলছিল, যেখানে বলা হয়েছে জাহান্নামের বেশিরভাগ মানুষ নারীই হবে, কারণ তারা স্বামীর অবাধ্য। ফারাও কথাটা জানে, তাই তো সে ওয়াহাবের সব কথা মেনে চলার চেষ্টা করে। আবি যখন বয়ান দিচ্ছিল তখন ফারার কেমন যেন অস্থির অস্থির লাগছিল। সে পাশ ফিরে দেখে সেই কুৎসিত অবয়ব তার দিকেই তাকিয়ে আছে। ফারা আল্লাহর কাছে সাহায্য চায়। তারপর আবারও তাকিয়ে দেখে অবয়বটা সেখানে নেই, বরং এবার বাইরে কোথাও যাচ্ছে। ফারা সেখান থেকে উঠে অবয়বটার পিছু করতে করতে বাথরুম পর্যন্ত পৌঁছে যায়। সবগুলো বাথরুম চেক করে শেষটার সামনে এসে দাঁড়িয়ে দেখতে পায় সেখানে গরুর পায়ের মতো দুইটি পা দেখা যাচ্ছে। ফারা দরজা খুলে ফেলে, কিন্তু সেই বাথরুমও ফাঁকা। ফারা নিজের মনের ভুল ভেবে হাতে মুখে পানি দিতে শুরু করে। তখনই আয়নায় খেয়াল করে তার পাশেই সেই অবয়ব দাঁড়িয়ে হাসছে। ফারা ভয়ে চিৎকার করে ওঠে। আর তখনই দিনও সেখানে পৌঁছে যায়। কিন্তু দিন আসতেই সেই অবয়বের আর কোনো সন্ধান পাওয়া যায় না। দিন ফারাকে নিয়ে বাইরে চলে আসে। সেখানে ফারা এক ঝলকের জন্য পলিটিশিয়ান এগংকে দেখতে পায়। পরক্ষণে ওয়াহাবের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, আর বাতাসে একে একে শুধু ওয়াহাবের বিলবোর্ডগুলোই পড়ে যাচ্ছিল, কিন্তু এগং এর বিলবোর্ডগুলো একটুও নড়ে না। ফারার কেমন যেন সন্দেহ হতে শুরু করে। রাতে সে কথাটা ওয়াহাবকেও জানায়। শুধু তাই নয়, সে সেই অবয়বের কথাও ওয়াহাবকে জানায়। তার সন্দেহ হয়তো এগং অথবা স্যাতিও কালো জাদুর দ্বারা তাদের ক্ষতি করতে চাইছে। ওয়াহাব ফারাকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুই বলে না। ওয়াহাব তাকে ছেড়ে বাইরে যেতে গেলে হঠাৎ কেমন যেন শব্দ হতে শুরু করে, যেন কেউ ছাদ ভেঙে ভেতরে চলে আসবে। ওয়াহাব বউকে কিছু একটা ইশারা করে ফারাকে নিয়ে তাদের বেডরুমে চলে আসে। একটু পর বউ এক গ্লাস দুধ নিয়ে উপস্থিত হলে ওয়াহাব ফারাকে সেটা খেতে বললে ফারা দুধ খেতে শুরু করে। তখনই আবারও সেই একই রকম শব্দ হয় আর বিদ্যুৎও চলে যায়। ওয়াহাব ফারাকে সেখানে বসে থাকতে বলে বউ সহ ঘর থেকে বেরিয়ে আসে। তারা যেতেই ফারা সেই কুৎসিত মহিলা অবয়বকে দেখতে পায়, যে তার দিকে তাকিয়ে হাসছিল। পরক্ষণেই সেই মহিলাটি গায়েব হয়ে যায়। ফারা হুঁশ ফিরে পেয়ে ওয়াহাবকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে দেখতে পায় ওয়াহাব অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে কি সব অদ্ভুত অদ্ভুত মন্ত্র পড়ছিল। দেখে মনে হচ্ছিল কেউ তার শরীরে ভর করেছে। জ্বালিয়ে রাখা মোমবাতিগুলোর মাঝে আমরা এগং নামের সেই নেতার ছবিটি লক্ষ্য করি। হঠাৎ পেছন থেকে সেই অবয়ব ফারাকে জড়িয়ে ধরতেই সে তার বসে চলে যায়। এদিকে দিন এবং অন্য একটি মেয়ে অনাথ আশ্রম থেকে খাবার বিলি করতে বেরিয়েছিল। দিন ফারাকে দেখে তাকে ডাক দেয়, কিন্তু ফারা কোনো জবাব না দিয়ে দ্রুত হাঁটতে হাঁটতে এগং এর বাড়িতে ঢুকে পড়ে। ফারা যখন চোখ খোলে তখন সে দেখতে পায় সে একটি লাশের কাফন বাঁধছে। ফারার নিজের শরীরের উপর কোনো কন্ট্রোলই ছিল না। ঠিক তখনই লাশটা উঠে বসে আর ফারা খুব জোরে চিৎকার করে ওঠে। এর পরপরই তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে ওয়াহাবকে দেখতে না পেয়ে বাইরে আসতেই দেখতে পায় ওয়াহাব ডাইনিং টেবিলে বসে চা খেতে খেতে পেপার পড়ছিল। সে ফারার সাথে খুবই নর্মাল ব্যবহার করছিল, যার কারণে ফারা মনে করে হয়তো সে গত রাতে স্বপ্ন দেখেছে। তারা যখন কথা বলছিল তখন দুজন লোক এসে জানায় এগং মারা গিয়েছে। কথাটা শুনতেই ফারার চোখ বড় বড় হয়ে যায়। সিন শিফট হয়। ওয়াহাব ফারাকে নিয়ে এগং এর ফিউনারেলে এসেছে। ফারা কেমন যেন ভয় পেয়েছিল। ওয়াহাবকে কেউ খুঁজছিল, তাই সে ফারাকে বসতে বলে একটু বাইরে যায়। ফারা একটি কোরআন হাতে নিয়ে সেটা পড়তে গিয়ে দেখে সেখানে কোনো লেখাই নেই। ফারা বিচলিত হয়ে আরো একটি কোরআন হাতে তুলে নিয়ে সূরা ইয়াসিন পড়তে শুরু করে, কিন্তু আস্তে আস্তে সেখানকার লেখাও উধাও হয়ে যাচ্ছিল। তখনই এগং এর লাশ উঠে বসে ফারাকে বলে তুই আমাকে খুন করেছিস। ফারা ভয়ে জোরে চিৎকার করে ওঠে। সেখানে উপস্থিত আবি ও উমি ফারাকে শান্ত হতে বলছিল। ওয়াহাব সেখানে এসে ফারাকে নিয়ে বেরিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। আবি ও উমি এগিয়ে এলে ওয়াহাব তাদের বলে ফারা ক্লান্ত, তাছাড়া তেমন কিছুই নয়। কয়েকদিন ধরে ক্যাম্পেইন নিয়ে কিছু ঘটনা ঘটছে, তাই হয়তো
একটু ক্লান্ত। আবি জিজ্ঞেস করে কি ঘটনা ঘটেছে। ওহাব কোনো উত্তর না দিয়ে বলে আমি আমার ওয়াইফকে নিয়ে বাড়ি ফিরতে চাইছি। তারপর দ্রুত গাড়িতে উঠে পড়ে। এদিকে উমি ফারাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। গাড়িতে ফারা কিছু বলতে গেলে ওহাব তাকে চুপ করিয়ে দেয়, বলে তুমি আমার কথা অমান্য করছো, তুমি কি আমার অবাধ্য হয়ে জাহান্নামে যেতে চাও? ফারা চুপ হয়ে যায়। অন্যদিকে আবি আশ্রমে ফিরে বইপত্র নিয়ে ঘাটাঘাটি করার সময় উমি এসে তাকে বলে ফারা কেমন যেন ভয় পেয়েছিল তাই না। আবি জানায় সেও ফারাকে নিয়ে চিন্তিত, কিন্তু সে নেগেটিভ কিছু ভাবতে চাইছে না। উমি তখনও টেনশনে ছিল। সে বলে আমার মনে হচ্ছে ফারা আমাদের কাছে সাহায্য চাইছিল, আমরা ফারাকে ওয়াহাবের সাথে পাঠিয়ে কোনো ভুল করছি না তো। আবি তাকে বোঝায় ফারা ও ওয়াহাব এখন স্বামী স্ত্রী, তাদের ব্যাপারে কথা বলার কোনো অধিকার তাদের নেই। দিন তাদের কথাবার্তা শুনে ফেলে। উমি যাওয়ার সময় দিনকে তার সাথে আসতে বলে। সে দিনকে একটি বক্স দিয়ে বলে খাবারটা ফারাকে দিয়ে আসতে। দিনও কিছু জিজ্ঞেস না করে রাজি হয়ে যায়। সে যখন খাবার দিতে আসে তখন দরজা ওয়াহাব খোলে। দিন ফারার সাথে দেখা করতে চাইলে ওয়াহাব রাজি হয় না। সে আরো একটু জোরাজুরি করতেই ওয়াহাব তার মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। দিনের কেমন যেন খটকা লাগে। সে নিজের স্কুটির কাছে আসতেই ফার্মেসির নিষিদ্ধ এরিয়া দেখতে পায়। একজনের কাছে জিজ্ঞেস করে এটা কি বের হওয়ার আর একটা রাস্তা। সেই স্টাফ জানায় এখানে প্রবেশ নিষেধ, বের হওয়ার রাস্তা অন্যদিকে। সিন শিফট হয়। ফারা কেমন যেন মন মরা হয়ে উমির দেওয়া খাবার খাচ্ছিল। তখনই কিচেন থেকে শব্দ ভেসে এলে ফারা কিচেনে চলে আসে। আসলে শব্দটা ফ্রিজ থেকে আসছিল, তাই ফারা ফ্রিজ খুলতেই একখণ্ড কাপড় দেখতে পায়। কাপড়টা ধরে টান দিতেই বুঝতে পারে সেটা আসলে কাফনের কাপড়। ফারা ভয় পেয়ে ফ্রিজ বন্ধ করলে দেখতে পায় সেখানে এগং এর গলিত লাশ। ফারা খুব জোরে চিৎকার দিলে বউ এসে তাকে উঠিয়ে বসায়। তাকে শান্ত করার বাহানায় বউ ফারার এক গাছি চুল ছিঁড়ে নিয়েছিল। তারপর সে ফারাকে দুধ খেতে বলে বাইরে চলে যায়। ফারা সেখানে বসে লক্ষ্য করে বউ চুলগুলো ওয়াহাবকে দিচ্ছে। ফারা সিদ্ধান্ত নেয় সে বউর পিছু করবে। আমরা দেখতে পাই বউ পাতালপুরীর একটি ঘরে সেই চুলগুলো সহ আরো কিছু অফারিংস সাজিয়ে অদ্ভুত সব মন্ত্র পড়তে শুরু করলে একটি ভয়ঙ্কর হাত এসে সেই অফারিংস গ্রহণ করে। ততক্ষণে ফারা সেই ঘরের কাছে পৌঁছে গিয়েছিল। সে একটি ছোট জানালা দিয়ে বউকে এইসব করতে দেখে অবাক হয়ে যায়। ফারা ফোন বের করতে করতে বউ সেখান থেকে চলে গেলেও ফারা সেই রুমটার ভিডিও করতে শুরু করে। হঠাৎ সেই অবয়ব সামনে চলে এলে সে ভয় পেয়ে যায়। তারপর দ্রুত নিজের ফোন তুলে সেখান থেকে চলে আসে। ঘরে ঢুকেই সে সবার আগে ভিডিওগুলো দিনকে সেন্ড করতেই ওয়াহাব এসে তার ফোন কেড়ে নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল। ফারা যখন ওয়াহাবকে বলতে যায় সে কি দেখেছে, তখন ওয়াহাব তার ফোন আছাড় মেরে দিয়ে তাকে ধমক দিয়ে বলে সে ফারাকে সেখানে যেতে মানা করেছিল। তারপরও ফারা কোন সাহসে সেখানে গিয়েছে। ওয়াহাব ফোনের ভাঙা অংশ তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে দিন ফারাকে মেসেজ করছিল যে ফারা কেমন আছে। তখনই ফারার পাঠানো ভিডিওগুলো এসেছিল, কিন্তু দেখার আগে সেগুলো ডিলিট হয়ে যায়। একটু পর ফারার আইডি থেকে একটি কল এলে দিন সেটা রিসিভ করতেই দেখতে পায় একটি খালি চেয়ার একা একাই দুলছে। হঠাৎ সেই মহিলা অবয়ব ক্যামেরার সামনে চলে এলে দিন ভয় পেয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়। ফারা যখন শুয়েছিল তখন ওয়াহাব এক গ্লাস দুধ নিয়ে ফারার কাছে এসে বসে। ফারা তাকে দেখে ভয় পাচ্ছিল। সে ফারাকে বলে ফারা তার কথা শুনলে নিশ্চয়ই জান্নাতে যাবে। ফারার উচিত তার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করা। ওয়াহাব যেতেই ফারা কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল ওয়াহাব তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না। একটু পর ওয়াহাব একটি বাটি ও ছুরি নিয়ে ফিরে আসে। তারপর ফারাকে উপর করে শুইয়ে দিয়ে তার পিঠ থেকে বেশ কিছুটা চামড়া কেটে নিতে থাকে আর ফারা ব্যথায় কাঁদছিল। দেখা যায় ওয়াহাব সেই চামড়া ওই শয়তান জিনকে উৎসর্গ করেছে। অন্যদিকে দিন উমির কাছে এসে তাকে জানায় তার ফারার জন্য চিন্তা হচ্ছে, তাদের কিছু একটা করা উচিত। উমি বলে সে দেখছে আব্বিকে বলে কিছু করা যায় কিনা। অন্যদিকে ওয়াহাব শয়তানকে উৎসর্গ করা সেই সব জিনিস গরুগুলোকে খাইয়ে দেয় আর অন্যরা গরুগুলোর দুধ দুইয়ে বোতলে ভরে রাখে। মানে ওই দুধে সব শয়তানের গালো জাদু মিশে রয়েছে। পরের দিন সকালে ওয়াহাব ফারাকে ঘুম থেকে উঠিয়ে বলে আজকে তাকে ওয়াহাবের সাথে বের হতে হবে, এটা তাদের বিজয়ের প্রথম ধাপ। অন্যদিকে ওয়াহাবের লোকেরা গত রাতে বোতলে ভরে রাখা দুধ গ্রামবাসীদের মাঝে বিলিয়ে দেয়। বউ যখন ফারার ক্ষতে মলম লাগাচ্ছিল তখন ফারা আপন মনে বলতে শুরু করে সে বিয়ে করেছিল কারণ সে জান্নাতে যেতে চাইতো, তাহলে এমন কেন মনে হয় সে এখন জাহান্নামে রয়েছে। সে বুঝতে পারছে না তার হাজবেন্ড ঠিক কেমন মানুষ। এই প্রথম আমরা বউয়ের চোখে ফারার জন্য সহানুভূতি দেখতে পাই। আজ ওয়াহাবের প্রচারণা অনুষ্ঠান। তারা সেখানে পৌঁছালে দিন যখন ফারার কাছে যেতে চায় তখন গার্ড তাকে আটকে দেয়। ফারাও তার দিকে না তাকিয়ে সামনের দিকে যেতে শুরু করে। এক পর্যায়ে ওয়াহাব তাকে রেখে অন্যদিকে যেতেই ফারা দেখতে পায় সেখানে উপস্থিত সবাই ভয়ঙ্কর রূপে তার দিকে এগিয়ে আসছে, যাদের মধ্যে সেই শয়তানটিও ছিল যে ফারাকে বলে
ও জাহান্নামের ফেরিওয়ালা, আরো বেশি করে নিজের জান্নাত উপভোগ করো বলেই কেমন হাড় হিম করা হাসি হাসতে শুরু করে। ফারা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলে ওয়াহাব এসে তাকে ধরে। সে সবার কাছে ক্ষমা চেয়ে ফারাকে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু আবি এবার আর চুপ থাকে না। সে ওয়াহাবের ধারণা ধরেই দিনকে বলে ফারাকে নিয়ে যেতে, তার রুকিয়া বা এক্সারসিজম করা প্রয়োজন। তারা ফারাকে নিয়ে একটি ঘরে ঢোকে, কিন্তু দিনের পক্ষে তার ওজন বহন করা সম্ভব হচ্ছিল না। তাই ওয়াহাব আসলে আবি তাকে সাহায্য করতে বলে। ওয়াহাব ফারাকে কোলে করে একটি টেবিলে শুইয়ে দেয়, কিন্তু সরে না গিয়ে তার কানে কানে মন্ত্র পড়তে শুরু করে। তখনই দিন ওয়াহাবকে সরিয়ে দিয়েছিল। আবি রুকিয়া শুরু করে। এদিকে ফারা দিনকে কোরআন থেকে কিছু আয়াত পাঠ করে শোনায় আর উমির কাছে ক্ষমা চেয়ে নেয়। হঠাৎ তার শরীর বেঁকে যেতে শুরু করে, কারণ ওয়াহাব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই কালো জাদুর মন্ত্র পড়ছিল। ফারার অবস্থা আরো খারাপ হতে শুরু করেছিল, তার পিঠ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওয়াহাব তখনও তার মন্ত্র আওড়াচ্ছে। ফারা আধো আধো চোখে সবাইকে দেখতে পায়। সে দেখে ওয়াহাবের পাশেই সেই শয়তান দাঁড়িয়ে রয়েছে, যে বলছে ফারা ছাড়া তাকে আর কেউ দেখতে পাবে না, কারণ তাকে পাঠানোই হয়েছে ফারাকে গুমরাহ করতে। ওয়াহাব এগিয়ে এসে ফারাকে ধরার নাম করে তার কানে কানে কালো জাদুর মন্ত্র দিচ্ছিল, যাতে আবি তার রুকিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়। এবার ফারা জিনের বশবর্তী হয়ে আবির উপরেই হামলা করে দিলে আবি অনেক কষ্টে তার থেকে রেহাই পায়। ফারা আবারও হামলা করতে গেলে আবির কোরআনের আয়াতের কাছে ওয়াহাবের মন্ত্র দুর্বল হয়ে পড়ে ও ফারা জ্ঞান হারিয়ে ফেলে। তখন ওয়াহাব এক প্রকার জোর করেই ফারাকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে উমি ফারার পকেটে কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। এদিকে উমি আবিকে বলে, আমরা আজীবন মেয়েদের স্বামীর আনুগত্য শিখিয়েছি, কিন্তু ভুল কাজে তাদের বিরোধ করতে শেখায়নি। কি হবে যদি ফারার বিয়েই তার কাল হয়ে দাঁড়ায়? আবি উত্তর দেয়, কোনো কিছু ধারণা করে বলা উচিত নয়। তারপর ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে, কারণ তারও উমির মতো এমনটাই মনে হচ্ছিল। এদিকে ওয়াহাব বাড়ি ফিরে ফারাকে মারতে শুরু করে। তাকে বলে সে তার হাজবেন্ড, তার ইমাম, তার কথা না শুনলে জাহান্নামে যেতে হবে। ফারা উত্তর দেয়, তার মতো ইমাম মান্য করার উপযোগী নয়, তাছাড়া সে এমনিতেও জাহান্নামেই আছে। ওয়াহাব এমন স্বামী নয় যে তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াহাব রেগে গিয়ে তাকে আরো বেশি বেশি মারতে শুরু করে। ফারা তাও থামছে না দেখে ওয়াহাব এবার তাকে বেল্ট দিয়ে পেটাতে থাকে। এদিকে দিন কোরআন তেলাওয়াত করতে করতে ফারার বলা আয়াতগুলো খুঁজে পায়, যেখানে মূলত ফেরাউন ও তার স্ত্রী আসিয়ার কাহিনী বলা হয়েছে। ফেরাউন নিকৃষ্টতম কীট, কিন্তু তার স্ত্রী আসিয়া একজন জান্নাতি। দিন বুঝে যায় ফারার সাথে যা কিছু হচ্ছে সবকিছুর পেছনে ওয়াহাব দায়ী। এইদিকে বউ ফারার এমন করুণ অবস্থা দেখে তাকে বলে এখান থেকে পালিয়ে যেতে, দরকার পড়লে ফারাকে সে নিজে সাহায্য করবে। ওয়াহাব চলে আসায় সে আর কিছু বলতে পারে না। পরে সে আবিকে কল করে, কিন্তু কিছু বলার আগেই ওয়াহাব ফোন কেড়ে নিয়ে তাকে আদেশ দেয় ফারাকে রেডি করতে, যা করার আজই করতে হবে। অন্যদিকে বউ কল রাখার সাথে সাথেই দিন এসে আবি ও উমিকে সবটা খুলে বলতেই আবি তাদের তৈরি হয়ে নিতে বলে, কারণ তারা এখনই ওয়াহাবের বাড়িতে যাবে। উমি তাকে আটকানোর চেষ্টা করে, কারণ আবির অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু আবি উমির কোনো কথা শোনে না। আবি বের হওয়ার সময় ওয়াহাবের লোকেরা সেখানে চলে আসে, কিন্তু ভাগ্যক্রমে উমি ও দিন আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এইদিকে বউ চুপি চুপি ফারাকে নিয়ে পালাচ্ছিল। ওয়াহাব রুমে এসে ফারাকে দেখতে না পেয়ে যা বোঝার বুঝে যায়। বউ ও ফারা সেখান থেকে বের হওয়ার আগ মুহূর্তে ওয়াহাব তাদের ধরে ফেলে। অন্যদিকে উমি ও দিন সেখানে পৌঁছে যায়। দিন উমিকে বাইরে থাকতে বলে নিজে একটি বিকল্প পথ ধরে ফার্মের ভেতরে ঢুকে পড়ে। এইদিকে ওয়াহাব ফারাকে নিয়ে সেই ঘরটায় এসে তাকে একটি টেবিলের উপর শুইয়ে দেয়। ফারা কাঁদতে কাঁদতে বলে, তুমি কিভাবে ওই জিনের কাছে নিজের স্ত্রীকে হস্তান্তর করতে পারো? ওয়াহাব উত্তর দেয়, ওই জিন আমাকে ক্ষমতা দেবে, তার বদলে আমি তোমাকে দেব। ওয়াহাব সেখান থেকে চলে গেলে ফারা নিজের পকেটে উমির রাখা সেই চিরকুটটি খুঁজে পায়, যেখানে লেখা ছিল বিপদে কোন কোন সূরাগুলো পড়তে হবে। ওয়াহাব ফিরে এসে ফারাকে কাফনে জড়াতে শুরু করে আর ফারা সূরা পড়তে থাকে। কাফন বাঁধা শেষে ওয়াহাব আবারও বাইরে যায়, আর তখনই দিন সেখানে পৌঁছে ফারাকে ডেকে ওঠে। ফারার এমন করুণ পরিস্থিতি দেখে দিন কাঁদতে কাঁদতেই কাফনের বাঁধনগুলো খুলতে শুরু করেছিল। তারা যখন বের হবে তখনই ওয়াহাব চলে আসে। সে দিনকে মেরে অজ্ঞান করে দিয়ে তারপর ফারার চামড়া ও চুল কেটে শয়তানকে উৎসর্গ করে, অতঃপর নিজের হাতের রক্ত উৎসর্গ দেয়। ওয়াহাবের উপর জিন ভর করলে সে শয়তানের উপাসনা করে তাকে ডাকছিল। শয়তান সেখানে প্রায় চলেই এসেছিল। এমন সময় ফারা গরুর মাথাটা ফেলে দিতেই ওয়াহাবের সকল প্রার্থনা ব্যর্থ হয়ে যায়। পজেসড ওয়াহাব রাগে দুঃখে গজগজ করতে করতে ফারাকে নির্দয়ভাবে পেটাতে থাকে। এক পর্যায়ে ওয়াহাব ফারাকে মেরে ফেলতে গেলে দিন এসে তাকে বাধা দেয়। রাগান্বিত ওয়াহাব
দিনকেই জানে মেরে দেয়। সেটা দেখে ফারা গরুর শিং উঠিয়ে ওয়াহাবের বুকে গেঁথে দিলে কিছুক্ষণের মধ্যেই ওয়াহাব মারা যায়। ফারা পাগলের মতো কাঁদতে কাঁদতে দিনকে উঠতে বলছিল, কিন্তু ততক্ষণে সব শেষ। দৃশ্যপট পরিবর্তন হয়। ফারা রক্তাক্ত অবস্থায় রক্ত চক্ষু নিয়ে হেঁটে চলেছে, যেটা আমরা একদম শুরুতে দেখেছিলাম। শেষ একবার ওয়াহাবের বাড়ির দিকে তাকিয়ে ফারা সেখান থেকে বেরিয়ে আসে। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর খারাপ লাগলে ডিসলাইক করুন এবং বলে যান কেন ভালো লাগেনি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।